নমস্কার। প্রাণারামের মাধ্যমে সম্প্রচারিত ভারত কথার গ্রন্থিমোচনের 628তম পর্বে আপনাদের সবাইকে জানাই সাদর সম্ভাষণ। মহামতি অনন্তলালের পরম আশীর্বাদে আমরা শুনে চলেছি পূর্ণ ভারত কথা। এই পর্বে আমরা উপস্থিত রয়েছি ভীষ্ম পর্বের অন্তর্গত শ্রীমদ্ ভগবদ গীতার 16 অধ্যায় দৈবাসুর সম্পদ বিভাগ যোগের দ্বিতীয় পর্বের আলোচনা। গত পর্বে আমরা শুনেছি অভয়ং সংশুদ্ধি জ্ঞানং যোগ ব্যবস্থিতি, এই সিদ্ধিত্রয় এর মূলে যে রয়েছে সাধন পঞ্চক অর্থাৎ যে ক্রিয়া, এই 5টি দৈবী সম্প্রদায়ের কথা আমরা শুনেছি গত পর্বের আলোচনায়। এর মধ্যে আমরা শুনেছি দান, দমন, যজ্ঞ, স্বাধ্যায়, তপস্যার কথা। লক্ষ্য করার বিষয়, পাতঞ্জল যোগ দর্শনে সাধন পাদের প্রারম্ভে যে ক্রিয়াযোগের উপদেশ করা হয়েছে, সেখানেও এই তপ, স্বাধ্যায় ও ঈশ্বর প্রণিধান 3টি বিষয়ই বলা হয়েছে। উপনিষদে, বৃহদারণ্যক উপনিষদে আমরা লক্ষ্য করছি তার সৃষ্ট 3 জীবকে, ব্রহ্মা, দেব, দানব এবং মনুষ্য, তার সৃষ্ট এই 3 জীবকে তিনি একটি অক্ষর দ দিয়ে উপদেশ দিলেন, যেটি মেঘের গর্জনে যেন ধ্বনিত হয়ে চলেছে আজও এবং সবাইকে সজাগ করছে। দ দ দ অর্থাৎ দম, দান ও দয়া। দেবতারা পাছে স্বর্গীয় ভোগে গা ভাসিয়ে দেন, তাই তাদের দম অর্থাৎ ইন্দ্রিয় সংযম অভ্যাস করতে বললেন। মানুষ পাছে স্বার্থে মগ্ন হয়ে পড়ে, তাই তাদের দান করতে শেখালেন উদারতা আনবার জন্য, আর ক্রূর নিষ্ঠুর দানবদের বললেন দয়ার অনুশীলন করতে। এখানেও শ্রীকৃষ্ণ সাধককে লক্ষ্য করে এই দানং, দমঃ ও দয়ার সম্পদ অর্জন করতে বলছেন, যার ফলে জীবন আর্জব অর্থাৎ ঋজুতা কিংবা সরলতা, অহিংসা, সত্য প্রভৃতি সদ্গুণে ভূষিত হয়। আরেকটি লক্ষ্য করার বিষয় হচ্ছে দৈবী সম্পদ ও আসুরী সম্পদের প্রধান পার্থক্য বা বৈলক্ষণ্য। সেই পার্থক্যটা কি? প্রথমটির মধ্যে ফুটে ওঠে মার্দবম রীর চাপলম অর্থাৎ কোমলতা, লজ্জা, অচপলতা, আর দ্বিতীয়টির ঠিক বিপরীত ভাবে দম্ভ, দর্প, অভিমানশ্চ ক্রোধ, পারুষ্যম এবচ অর্থাৎ যত কিছু রুক্ষতা, নিষ্ঠুরতা, উগ্রভাবের উদ্ধত প্রকাশ। সঙ্গে সঙ্গে একথা ভুললে চলবে না যে দৈবী সম্পদের প্রধান লক্ষণ স্বভাবের কোমলতা হলেও তা কিন্তু তেজহীন নয়। শকুন্তলা মহাকবি কালিদাসের অমর নাট্যকাব্য, সেখানে দুষ্যন্তের মুখে সাধু মুনি তপস্বীর যে স্বরূপ বর্ণনা করা হয়েছে, সেখানে লেখা আছে সমপ্রধানেষু তপোধনেষু গুণং হি দহাত্মকস্তি তেজঃ। আর তপোধন অর্থাৎ তপস্বীরা সমপ্রধান বা শান্ত স্বভাবেরই হয়ে থাকে, কিন্তু
তাদের অন্তরে গূঢ় বা গোপন হয়ে আছে এক সর্বদাহকারী তেজ, যা সব ছারকার করে দিতে পারে। এই তেজ তাদের তপস্যা সম্ভূত তেজ। আমরা মনে করি সাধুরা যেন নিরীহ শান্ত জীব, কিন্তু যিনি যথার্থ সাধু, তার মধ্যে ফুটে ওঠে ব্রহ্মচর্যের অমিত দীপ্তি, অসীম তেজ। সন্ন্যাসীর এই সিংহ বিক্রমকে লক্ষ্য করে তাকে বলা হয় বেদান্ত কেশর। দুর্ভাগ্যের বিষয়, ভারতবর্ষ এই বীর সন্ন্যাসীর আদর্শ থেকে ভ্রষ্ট হয়ে ক্লীব, নির্জীব, লোভী ভোগী হয়ে পড়েছে। এই যুগে আমরা স্বামী বিবেকানন্দ, স্বামী প্রণবানন্দ এরকম বহু দীপ্ত সন্ন্যাসীকে আমাদের সামনে দেখেছি। ১৬ অধ্যায়ে ভগবান দৈবী সম্পদের মূল গুণগুলি সংক্ষিপ্তভাবে তিনি প্রথম 3টি শ্লোকে শোনালেন। তার কয়েকটি আমরা গত পর্বে শুনেছি। সেখানে আমরা শুনেছি নির্ভীকতার কথা, চিত্তের শুদ্ধির কথা, জ্ঞান ও যোগের নিষ্ঠা, দান, ইন্দ্রিয় সংযম, যজ্ঞ, শাস্ত্র পাঠ, তপস্যা এবং সরলতার কথা। এরপরে তিনি বলছেন অহিংসা, সত্য, ক্রোধহীনতা, ত্যাগ, প্রশান্তি, অদোষদর্শিতা, দয়া, নির্লোভতা, মৃদুতা, লজ্জা, অচপলতার কথা। এই সবগুলি সদ্গুণ। অহিংসা মানে অন্যকে কষ্ট না দেওয়া, অর্থাৎ ভালোবাসা। ভালোবাসারই আরেক নাম অহিংসা, কিংবা অহিংসাই প্রেম বা ভালোবাসা। এরপরে আসছেন সত্যম, অর্থাৎ সত্য, অক্রোধম, ক্রোধের অভাব, ত্যাগ, অনাসক্তি ও বর্জন। এরপরে আছে শান্তিম, অর্থাৎ প্রশান্ত ভাব, এক অনুত্তেজিত। উত্তেজিতের উল্টোটাই হচ্ছে অনুত্তেজিত। অপৈশুনম মানে অদোষদর্শিতা, অন্যের দোষ অন্বেষণ না করার প্রবণতা। করুণা, সকল জীবের প্রতি করুণা, দয়া সর্বভূতেষু। তারপরে হচ্ছে অলোলুপ্তম, নির্লোভতা। মার্দবম, মৃদুতা। মহাভারত এই মৃদুতাকে নিয়ে অপূর্বভাবে বলেছে। মহাভারত বলছেন মৃদুনা মার্দবম হন্তি, মৃদুনা হন্তি দারুণম, না সাধ্যং মৃদুনা কিঞ্চিত, তস্মাৎ তীক্ষ্ণতরো মৃদু। মৃদু মৃদুকে জয় করে, মৃদু কঠোরকেও দ্রবীভূত করে। মৃদুতার পক্ষে অসাধ্য কিছু নাই। না সাধ্যং মৃদুনাং কিঞ্চিত। তাই মৃদুতা হচ্ছে পরম গুণ। মৃদু বা মৃদুতা সবচেয়ে শক্তিশালী, সবকিছুকে ভেদ করে ভেতরে প্রবেশ করে। অধ্যাত্ম জগতের যেমন মৃদুতার এক অপূর্ব গুরুত্ব, তেমনি মৃদুতার লক্ষণ হচ্ছে একটা পাথরের উপর যদি টপ টপ করে জল পড়ে চলে, তাহলে বহুদিন পরে আমরা এটা দেখব, সেই মৃদু জলের সংস্পর্শে নিরেট পাথরটি একটু একটু করে ক্ষয়ে যাচ্ছে। পেলব ছোঁয়ায় কঠিন পাথরের মধ্যে যে পরিবর্তন, এটাকে লক্ষ্য করেই মৃদুতার এই জয়ধ্বনি।
জগতে দুটি শক্তি আছে, একটা হলো আত্মার শক্তি, অন্যটি হচ্ছে অস্ত্রের শক্তি। আত্মশক্তি চিরকাল অস্ত্র শক্তিকে নিষ্প্রভ করে রেখেছে। সেই যে আত্মশক্তি, এই আত্মশক্তি মৃদু, কিন্তু তা কত কঠিন, কত শক্তিশালী। তারপরে বলছেন রি বা বিনয়ের কথা। অচাপলম, অচপলতা। মন যখন চপল তখন সে কোনো সিদ্ধান্তে আসতে পারে না। চপলম হলো নিত্য পরিবর্তনশীল, আর ঠিক তার বিপরীত মানসিক অবস্থা হচ্ছে অচাপলম, যেখানে মন স্থির, তার কোনো চঞ্চলতা নেই। তারপরে দৈবী সম্পদের কথা বলছেন তেজ, ক্ষমা, পবিত্রতা, ধৈর্য, অবিরোধ এবং অনভিমানের কথা। ভবন্তি সম্পদম দৈবীং অভিজাতস্য। এইসব সাত্ত্বিক সম্পদ উচ্চতর প্রকৃতি সম্পন্ন মানুষের লাভ হয়। তেজ, এই সম্পদের কথা বলা হচ্ছে, এর মধ্যে বলা হচ্ছে তেজ অর্থাৎ শক্তি বা দীপ্তি। তারপর ক্ষমা, ক্ষমা বীরস্য ভূষণম। তারপরে ধৃতি, ধৃতির অর্থ হচ্ছে প্রচন্ড ইচ্ছা শক্তি। এরপরে শৌচম অর্থাৎ পবিত্রতা বা শুচিতা। অদ্রোহ, কারো ক্ষতি না করা। না অতিমানিতা, অনভিমানতা অর্থাৎ নিজের সম্পর্কে অতিরিক্ত অহংকার না থাকা। অভিমানের উল্টোটাই হচ্ছে অতিমানিতা। যারা দৈবী সম্পদ লাভের যোগ্য তাদের এইসব গুণ থাকে। ভবন্তি সম্পদম, এইগুলো সবই সম্পদ। দৈবীম অভিজাতস্য, সাত্ত্বিক অবস্থা লাভের যোগ্য এই মানুষেরা। এরবার ঠিক তার উল্টো কথাগুলোই তিনি বলছেন, অর্থাৎ আসুরী সম্পদের কথা তিনি বলছেন। প্রথম আসুরী সম্পদে প্রথমেই রয়েছে দম্ভ বা দর, তারপরে দর্প, তারপরে অভিমান অর্থাৎ অহংকার, ক্রোধ, পারুষ্যম, পারপুরুষ মানে কর্কশতা, অজ্ঞানম, অজ্ঞতা, এগুলো আসুরী সম্পদ। এরপরে বলছেন তুমি শোক করো না, তুমি দৈবী সম্পদের যোগ্য হয়ে জন্মেছ। প্রত্যেক মানুষই কিন্তু দৈবী সম্পদের যোগ্য, তাকে সেই সম্পদের উপযুক্ত করে উঠতে হবে। এই জগতে দেব স্বভাব এবং অসুর স্বভাব দু ধরনের জীব আছে। দেব স্বভাবের কথা বিস্তারিত বলা হয়েছে, তিনি এবার অসুর স্বভাবের কথা বলছেন। এই অসুর স্বভাব হচ্ছে, তারা এই অসুর স্বভাব মানুষেরা কি করা উচিত তা জানে না, এও জানে না কিসের থেকে তাদের নিবৃত্ত হওয়া উচিত। তাদের না আছে জীবনের সুচিতা, না আছে সদাচার, না আছে সত্য। না শৌচম নাপি চাচারো না সত্যং তেষু বিদ্যতে। চাচারো মানে সদাচার, সদাচারও তারা নেই। নাপি সচ্চাচার, সদাচারও তাদের জীবনে নেই। তারা বলে, এই অসুর সম্পদে মানুষেরা বলেন এই জগৎ সত্যহীন, ভিত্তিহীন, ঈশ্বরবিহীন, কামবশত পারস্পরিক মিলনের ফলে উদ্ভূত, এছাড়া আর কিছুই নয়। असत्यम अप्रतिष्ठं ते जगत आहुर निश्चिनम। असत्यम ते आहু, এই জগৎ অসত্য, এর পিছনে কোনো সত্য নেই। চোখ দিয়ে যা দেখছি তাই সত্য, আর এর বাইরে আর কিছু সত্য নেই। আসলে তাদের দেখার সামর্থ্য নেই, সেই শক্তি নেই, সেই রুচি নেই। তাই তারা সিদ্ধান্ত নেয় এই জগৎ ভিত্তিহীন, অপ্রতিষ্ঠ। এখানে কোনো আধ্যাত্মিক সত্য তারা খুঁজে পায় না।
তারা বলে এই বিশ্ব অপরস্পর সম্ভূতম, অপরস্পর সম্ভূতম, স্ত্রী ও পুরুষের মিলনের ফল। কিন্তু এই মিলনের উদ্দেশ্য কি? তারা এই উদ্দেশ্য কেবলমাত্র বলে কাম হইতুকম। তাদের কাছে কামই জগতের একমাত্র চালিকা শক্তি, এর বাইরে তারা কিছু ভাবতে পারে না। এই মত অবলম্বন করে, এই জীবন দর্শন অবলম্বন করে, এতাং দৃষ্টম অবষ্টভ্য, এই দৃষ্টিভঙ্গি আশ্রয় করে, দৃষ্টি মানে এখানে মত, দৃষ্টিভঙ্গি বা দর্শন, নষ্টাত্মনো, তারা নষ্ট চিত্ত বা মলিন চিত্ত, অল্প বুদ্ধ, তাদের বুদ্ধিও খুব তীক্ষ্ণ নয়, তারা হীনমতি। তারা কি করে? প্রভবন্তী, সমাজে উদ্ভূত হয়, উগ্র কর্মান, হিংসাত্মক কার্যকর্মে লিপ্ত হয়, এই জগৎকে ধ্বংস করার জন্য, ক্ষয়ায় জগৎ। তারা জগতের অহিতকারী, অনিষ্টকারী, শত্রু, অহিতা। কামম আশ্রিত দুষ্পুরম, দুষ্পূরণীয় কাম আশ্রয় করে, অর্থাৎ যে কামনা কখনো পূর্ণ হবার নয়, দম্ভ মান মদান্বিতা, দম্ভ, অভিমান এবং ঔদ্ধত্যে পরিপূর্ণ হয়ে, মোহাদ গৃহীত্বা অসদ গ্রহণ প্রবর্তন্তে আসুচিব্রতা, মোহজনিত অশুভ ভাব গ্রহণ করে অশুদ্ধ সংকল্প নিয়ে তারা কাজ করে। চিন্তাম পরিমেয়ং চ উপাশ্রিতা, অপরিমেয় উদ্বেগ এবং দুশ্চিন্তা মহানে বহন করে প্রলয়ন্তম, প্রলয় বা মৃত্যু পর্যন্ত তারা এগুলোকেই সযত্নে লালন করে। তাদের মধ্যে অন্তহীন বাসনা, অন্তহীন লালসা এবং শত আশারূপ রজ্জুতে বদ্ধ হয়ে ইহাতে কাম ভোগার্থম, তাদের ভোগের ইচ্ছাগুলো চরিতার্থ করার তারা চেষ্টা করে। অন্যায়ন অর্থ সঞ্চার, অসৎ উপায়ে বিত্ত সঞ্চয় করে, তার যেমন ভাবেই হোক, যে কোনো অসৎ উপায়ই হোক, তারা অনৈতিক উপায়ে সম্পদ জোগাড় করে। তাদের চিন্তা কেমন, তার পরিচয় দিচ্ছেন শ্রীকৃষ্ণ। ঈদমদ্য মায়া লব্ধম, মানে একজনকে বঞ্চিত করে এটা আমি লাভ করেছি। ইদম প্রাপ্সে মনোরথম, আমার মনের অভিলষিত বস্তুটি এবার আমি পাবো। ইদম অস্তি, এটা আমার আছে। ইদম অপিমে ভবিষ্যতি পুনর্ধনম, অন্যান্য উপায়ে আমি আরো বিপুল সম্পদ সংগ্রহ করব। আমার কাম চরিতার্থ করার জন্য নতুন নতুন পথ খুঁজে পারব। এই শত্রু আমার দ্বারা হত হয়েছে, অন্যদেরও আমি বিনাশ করব। আমি প্রভু, আমি ভোগী, আমি সফল, শক্তিমান, এই ভাব নিয়ে তারা চলে। এদেরকে তো আমরা চতুর্দিকে দেখতে পাই। এত যে অশান্তি, এত যে যুদ্ধ, এত যে খেয়ে, এত যে লোভ, রিরিংসা, সবই তো এই কটা মানুষের দম্ভের ফল। এই কথা মানুষ, এই অসুর প্রকৃতি মানুষই এখন চতুর্দিকে যেন পৃথিবী শাসন করে চলেছে। আসলে তারা অনেক সংকল্প দ্বারা বিভ্রান্ত চিত্ত, মোহজালে বিজড়িত, কামনা উপভোগে আসক্ত, এবং তারা জঘন্য নরকের দিকে এগিয়ে চলেছে। অনেক চিত্ত বিভ্রান্তা মোহজাল সমাবৃতা, আত্মাভিমানী, দুর্বিনীত, মান ঐশ্বর্যের অহংকারে প্রমত্ত, তারা সমস্ত শাস্ত্রবিধি উল্লঙ্ঘন করে দম্ভের সঙ্গে কাজ করে। আত্মসম্ভাবিতা, স্তব্ধা, ধনমান মদান্বিতা, অহংকার, বল, দর্প, কাম ও ক্রোধ আশ্রয় করে এইসব ঈশ্বরপরায়ণ মানুষেরা নিজেদের এবং অন্যদেরকে দেশ করে। সংস্কৃতা অর্থাৎ বশবর্তী হয়। কার বশবর্তী? অহংকারম, বলম, দর্পম, কামম, ক্রোধম, এগুলোর বশবর্তী থাকে। মাম আত্মপর দেহেষু প্রদিশ্যন্ত, তারা সকল জীবের মধ্যে অবস্থিত সেই পরমকে অবজ্ঞা করে। অভ্যসূয়কা, ঈর্ষাপরায়ণ মানুষেরা, তারা যে সবার মধ্যে সেই এক ঈশ্বর রয়েছেন তাকে অস্বীকার করে তারা
জঘন্য কাজ করেছে। এই ধরনের অসুর প্রকৃতির মানুষের চারপাশে আমরা দেখছি, তারা সারা পৃথিবীকে নষ্ট বিনষ্ট করে চলেছে কেবলমাত্র নিজেদের দম্ভ মেটাবার জন্য, নিজেদের স্বার্থ পূর্ণ করার জন্য। বারবারই এরা আছে। অসূর্য নামতে লোকা অন্ধেন তমসাবৃতা, সেই ঈশোপনিষদের 3য় শ্লোককে স্মরণ করুন। এই অসুরদের নিবাস সেই সব লোকে যায় যা নিশ্ছিদ্র অন্ধকারে আবৃত। কারণ এই অন্ধকার অর্থাৎ আত্মজ্ঞানের অভাব। তাংস্তে পৃথ্বী গচ্ছন্তি যে কে চা আত্মজন যারা, আত্মহন আত্মঘাতী লোকেরা এইসব লোকে যায়। এই বিদ্বেষী ক্রূর পাপাচারী নরদেবদেরকে আমি বারবার আসুর জনিতে নিক্ষেপ করি। তান দ্বিশত ক্রূরান, দ্বিশত মানে বিদ্বেষী, তাদেরকে হিংসাপরায়ণ এইসব লোকেরা, তাদেরকে আমি বারবার নরকে ঠেলে দিই। এবং এই জন্মে জন্মে তারা এই নিম্ন গতি লাভ করে বিভ্রান্ত হয়ে সেই পরমকে না জেনে এই মূঢ়রা আরো অধোগতি হতে থাকে। কাম, ক্রোধ এবং লোভ, এই 3টি সেই নরকের দ্বার যা জীবাত্মাকে ধ্বংস করে, আর এই 3টিকে ত্যাগ করা উচিত। এখানে নরক শব্দটি ব্যবহার করা হয়েছে। ত্রিবিধং নরকস্যেদং দ্বারং নাশাত্মনঃ। নরক বলতে একটা কোনো বিশেষ স্থান নয়, এটা এক বিশেষ মানসিক অবস্থা। আমরা যেমন দিব্য মানসিকতার অধিকারী হতে পারি, তেমনি নারকীয় মানসিকতার অধিকারীও হতে পারি। শ্রীকৃষ্ণ এখানে বলছে নরকে যাবার 3টে দ্বার বা দরজা আছে। ত্রিবিধং নরকস্যেদং দ্বারং নাশম আত্মনঃ। নরকে যাবার জন্য, নারকীয় জীবনে প্রবেশ করার 3টে পথ। নাশনম আত্মনঃ, আত্মার নাশক 3টি দরজা দিয়ে অথবা 1টি বা 2টো দরজা দিয়েই আমরা নরকে প্রবেশ করতে পারি। এই 3টি প্রবেশ পথ কি কি? কাম, ক্রোধ তথা লোভ। কাম, ক্রোধ এবং লোভ, এর যে কোনো একটা যদি লাগাম ছাড়া হয় তো মানুষের সর্বনাশ ঘটিয়ে আসে। এইগুলো হচ্ছে একটা মানসিক ব্যাধি, মানসিক রোগ, তার কথাই তিনি এখানে বলছেন। তস্মাৎ এতত্রয়ং ত্যাজেত, অতএব এই 3টিকেই ত্যাগ করতে হবে। আমরা যেন এই 3টিকে, কাম, ক্রোধ এবং লোভের কবলে না পড়ি। এই কাম ও ক্রোধকে, লোভকে সংযত করার মাধ্যমে সমাজের নৈতিক বিকাশ সম্ভব হয়। যেখানে কোনো নিয়ন্ত্রণ নেই সে সমাজ অনৈতিক হতে বাধ্য, কারণ তার ভেতরে কোনো শক্তি নেই। সেই সমাজ বা সেই সভ্যতার অন্তিম লগ্ন আসন্ন। অর্থাৎ এই সমাজে বিবেক নেই, বিচার নেই। বিবেক বিচারহীন সমাজ টিকতে পারে না, ধ্বংস হয় অনিবার্য। সারা পৃথিবী ধরেই আমরা 2 ধরনের মানুষ দেখতে পারি। এক নীতিবান, আরেক দল হচ্ছে অসুর স্বভাবে। ন্যায়পরায়ণ মানুষের সংখ্যা যত কমে, অসুর প্রকৃতির মানুষের সংখ্যা যত বাড়ে, ততই সমাজের অবনতি হয়। যেখানে দৈবী সম্পদ রয়েছে, তাই সেই সমাজ সম্পদবান, নৈতিক মূল্যবোধে পরিপূর্ণ। তিনি বলছেন এতই বিমুক্ত কৌন্তেয় তমদার স্ত্রীভির নরহ, যে পারে গেছে, যে মুক্ত হয়েছে, এতই ত্রিভি তমদারই, এই 3টি তমসাচ্ছন্ন দ্বার থেকে। তমদার মানে অন্ধকারচ্ছন্ন দরজা, যা দিয়ে মানুষ অন্ধকার থেকে আরো আরো অন্ধকারে প্রবেশ করে। সবাই আলো চায়, তাই যে কাম, ক্রোধ এবং লোভ, এই 3টি জিনিস থেকে যে মুক্ত, এরকম যে নর, যে মানুষ আচরতি আত্মনঃ শ্রেয়, নিজের কল্যাণ ও বিকাশের জন্য সচেষ্ট হয় এবং তত যাতি পরঙ্গতিম,
সেই প্রচেষ্টার ফলে জীবনের শ্রেষ্ঠ স্তরে উঠে আসতে পারবে। অর্থাৎ এই তিনটি হচ্ছে আমাদের পরম শত্রু। সেই তিনটির থেকেই আমাদেরকে সাবধান থাকতে হবে, তারই কথা এখানে বলছে। এখানে আমরা দেখলাম বন্ধন হচ্ছে তাই যা আমার বাইরে আর কিছুকে স্বীকার করতে দেয় না। আসরি সম্পদ হলো সেই বন্ধনের কারণ। আপনারে শুধু ঘেরিয়া ঘেরিয়া ঘুরে মরি পলে পলে, যার সদম্ভ ঘোষণা কহনা অস্তি সদৃশ্যময়, আমার মতো আর কে আছে, এই স্বার্থ প্রাচীর খাড়া গড়ি মোড়া আপন কারা। এইভাবেই আমরা ঈশ্বরকে অস্বীকার করি। অনেকে ভগবানকে না মানার মধ্যে গৌরব বোধ করেন, বিশেষ করে আধুনিক যুগে, কিন্তু তারা ভুলে যান ভগবানকে মানা বা না মানার দ্বারা তিনি ছোট বা বড় হয়ে যান না, তাতে তার কিছু আসে যায় না। আসলে এর দ্বারা ছোট হয়ে আমরা নিজেরাই। ঈশ্বরকে মানো বা না মানো, দৈবী সম্পদকে সম্পদে বলিয়ান হও, এটি হচ্ছে সবচাইতে বড় কথা। এই দুনিয়ার সবই আমার কামনা চরিতার্থের জন্য আকস্মিকভাবে সৃষ্টি হয়েছে, এর পেছনে আর কিছু নেই, এর আর অন্য কোনো উদ্দেশ্য নেই। এই যেন আমি যেন নিজেই ঈশ্বর হয়ে বসি, আমি সমগ্র বিশ্বকে নিয়ন্ত্রণ করব, ঈশ্বরের ভূমিকা আমি নেব। এই দুষ্পরিণীয় যে কামনা, তা চরিতার্থ করতে গিয়ে তারা জগতে ক্ষয় করে, ধ্বংস করতেও তারা পিছুপা হয় না। কামনার উপভোগী তাদের একমাত্র ধ্যান জ্ঞান। জীবনের শেষ দিন পর্যন্ত সেই অপরিমেয় চিন্তাতেই তারা সমাচ্ছন্ন হয়ে থাকে। হাজারো আশার পাশে আবদ্ধ হয়ে তাদের সমস্ত চেষ্টা তারা নিয়োজিত করে কাম ভোগের জন্য অন্যায়ভাবে ভোগ্য সঞ্চয়। আজ এটা পেয়েছি, কাল ওটা পাবো, এইভাবে আশার কুহকে কামনার পেছনে পেছনে তারা ছুটে মরে। আজ ওকে, এই শত্রুকে মেরেছি, ভবিষ্যতে আর সব শত্রুদেরও নির্মূল করব। এইভাবে নিধন যজ্ঞে মারণ লীলায় তারা মেতে ওঠে। জগতের সর্বনাশ সাধনে হিংসাই হয় এই উগ্র কর্মাদের একমাত্র উপজীব্য, ঠিক যেমনটা আমরা এই সময়ে দেখছি। ঠিক অহিংসা, দয়া, ক্ষমা দৈবী সম্পদের সম্পদশালীর স্বাভাবিক ধর্ম, তার বিপরীত রয়েছে এই আসুরি সম্পদের মানুষেরা। এই ধনমান মদান্বিতা ধর্মের ভেগ ধরে দুমদাম করে তারা যজ্ঞের আয়োজন করে এবং মানুষকে বিভ্রান্ত করে। গীতার উপদেশ আরম্ভ করার সময় ভগবান তৃতীয় অধ্যায়ে একটি শ্লোকে মূল শত্রুকে চিনিয়ে দিয়েছিলেন, কাম এসো, ক্রোধ এসো বলে। এবার তার সঙ্গে এখানে লোভকে যুক্ত করে নরকের তিনটি দরজা, সর্বনাশের তিনটি পথ আবারও চিনিয়ে দিলেন। কাম প্রতিহত হলেই ক্রোধ দেখা দেয়, ক্রোধ ইচ্ছে পূরণ না হলেই, চরিতার্থ করা সম্ভব না হলেই সেই ক্রোধ জেগে ওঠে, আমরা রেগে আগুন হই। আবার কামনা চরিতার্থ হলেই বারবার সেই কামনার বস্তুকে আস্বাদন করার তৃষ্ণা জাগে, যার নাম লোভ। এইভাবে আমরা আরো 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 পেতে চাই। সামান্যতে আমাদের তৃপ্তি নেই, আরো চাই, আরো চাই, নিত্য নতুন উপকরণ চাই। না যাত কাম কামনা উপভোগে না সম্মতি হবিষা কৃষ্ণ বর্তৈব ভূয় এভাবিবর্ধতে। এই যে দুষ্পুর অনল, এ আগুনকে পূরণ করা যায় না। এ অনল অর্থাৎ অলং পর্যাপ্তি তৃপ্তং না গচ্ছতি, কোনোদিন কোনো কিছুতেই এর পর্যাপ্তি তৃপ্তি নেই। ঈশোপনিষদের ঋষি তাই প্রথম মন্ত্রেই সাধককে সাবধান করে দিয়ে বলেছেন, মা ঘৃধ, লোভ করো না। ভারতবর্ষের যে চিরকালীন শাশ্বত উপলব্ধি, ত্যাগকে সে বরণ করেছে স্বেচ্ছায়, তাকে চিনেছে অমৃতের পদ বলে। ত্যাগতেন ভুঞ্জিতা ত্যাগেন অমৃতমস্মি। আসরি সম্পদ এত বিস্তৃতভাবে বর্ণনা করা হলো এবং নরকের বা বিনাশের তিনটি পথকে এভাবে চিনিয়ে দেবার উদ্দেশ্য হলো মানুষকে উপলব্ধি করানো
যে এই তমোদারৈ স্ত্রীভির্নর, এই তিনটি অন্ধকারের দুয়ার থেকে নিজেকে মুক্ত করাই হলো মানুষের সর্বপ্রধান কর্তব্য। অন্ধকারে যা টেনে নাবায় তার থেকে নিজেকে মুক্ত করতে পারলে তবেই আলোর পথ ধরা যায়, নিজের শ্রেয় বা মঙ্গল সাধন করা সম্ভব হয়। আমাদের অনেকের মধ্যে শ্রেয় লাভের সদিচ্ছা জাগে, আমরা অধ্যাত্ম পথের পথিক হই, দীক্ষা নিই, জপ তপ করি, কিন্তু প্রেয়ের পথ, আত্মবিনাশের পথকেও সমানভাবে আঁকড়ে ধরে থাকি। এই দু নৌকোয় পা দেবার ফলে আমাদের কোনো অগ্রগতি সম্ভব হয় না। দোলায়মান নৌকার শেষকালে মাঝ দরিয়ার ভরাডুবি হয়। নিজের খেয়াল মতো যে চলে, বর্ততে কামকারতঃ, কামনা বাসনার প্রেরণায় যে চলে, সে কোনোদিন সিদ্ধি লাভ করতে পারে না। সে না পায় সুখ, না পায় স্বস্তি, না পায় পরাগতি। না সিদ্ধিম আপনোতি না সুখম না পরাঙ্গতি। এই কারণে সাধনা আমাদের বিফল হয়ে যায়। নিজের খেয়ালে আবেগের বশে অর্জুন যুদ্ধ থেকে বিরত হতে চাইছেন। তাই শ্রী ভগবান যুদ্ধ করা উচিত না অনুচিত কার্য, শ্রেয় না অকার্য শ্রেয়, ও কার্য শ্রেয় না অকার্য শ্রেয়, এই বিষয়ে শাস্ত্রের প্রমাণ, শাস্ত্রের বিধান জানাবার এবং সেই অনুসারে কাজ করবার উপদেশ দিলেন সব শেষের শ্লোকে। সেখানে বলছে তামাস শাস্ত্রং প্রমাণং তে কার্য ব্যবস্থিত জ্ঞাত্বা শাস্ত্র বিধানক্তম কর্মং কর্তুম অহর্ষি। ভারতবর্ষের সাধনায় এই জন্যই শাস্ত্রের স্থান সবার উপরে। আমাদের সংস্কৃতি বৈদিক সংস্কৃতি এবং সেই বেদ অপৌরুষেয়, কোন পুরুষ বা মানুষের মতবাদ নয়। কোন মানুষ তিনি যত বড়ই হন না কেন, তিনি নিজের সংস্কার বা মনের ছাঁচেই সত্যকে উপলব্ধি করে থাকেন। এই জন্যই তার জ্ঞানে সবসময়েরই একটা সীমা বা সংকীর্ণতা থাকতে বাধ্য। ভারতবর্ষ তার জ্ঞানে কোনো সীমা টানতে চায়নি, সংকীর্ণতা আসতে দেয়নি। তাই সে বিশুদ্ধ, সংস্কারমুক্ত, স্বতঃস্ফূর্ত, স্বয়ং প্রমাণ, শতপ্রমাণ বেদকে সবার উপরে স্থান দিয়েছে। এদেশে নাস্তিক তাকেই বলা হয় যে বেদকে মানে না। নাস্তিকো বেদ নিন্দকঃ। ভগবানকে না মানো তাতে ক্ষতি নেই, সেই জন্য তুমি নাস্তিক বলে চিহ্নিত হবে না, কিন্তু বেদকে মানা চাই। বেদ অর্থাৎ পরম জ্ঞান, অর্থাৎ সেই পরম জ্ঞানকে তুমি কেউ অস্বীকার করতে পারে না, কখনোই কোনো কালেই কোনো যুক্তিতেই তাকে অস্বীকার করা যায় না। ঈশ্বরের অস্তিত্ব নির্ভরশীল এই বেদের উপর। তস্য শাস্ত্রং নিমিত্তম। ঈশ্বরকে প্রত্যক্ষ করা যায় না, অনুমান বা যুক্তি দিয়েও সিদ্ধ করা যায় না, কেবলমাত্র আগম বা শাস্ত্র থেকেই তার উপলব্ধি হতে পারে। কিন্তু শাস্ত্র মানব কেন? শাস্ত্রের উপর আমরা খড়গহস্ত। শাস্ত্র মানাটা কি বিচার বুদ্ধিকে জলাঞ্জলি দেওয়া নয়? জানার বদলে শুধু মানা কি নিজের চিন্তার স্বাধীনতার উপর হস্তক্ষেপ নয়? এসব নানা যুক্তি আমরা খাড়া করি শাস্ত্রকে বাতিল করার জন্য, তার অনুশাসনকে না মানার জন্য। কিন্তু আমাদের বুদ্ধি বা বিচার যে সবসময় কলুষিত তিন গুণের দ্বারা, তা আমরা উপলব্ধি করি না। গুণের রঙে রাঙিয়ে আমরা সব জিনিসকে দেখে থাকি, তাই তত্ত্ব জ্ঞান আমাদের পক্ষে লাভ করা সম্ভব হয় না। অর্জুনের মন এখন মোহের রঙে রঞ্জিত, তাই তিনি দেখছেন আত্মীয় স্বজন বধ করা অনুচিত এবং তার সপক্ষে অনেক জোরালো যুক্তির খাড়া করেছেন, যা আমরা শুনেছি প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়। আমরা সেই যুক্তি শুনে অর্জুনের মহানুভব তাকে বাহাবা দিয়ে থাকি, যিনি আত্মীয় স্বজনকে বধ করে নিজে স্বার্থপর রাজ্য ভোগ করতে চান না, বরং সব ছেড়ে অরণ্যে গিয়ে ভিক্ষা করে খেতে চান। কিন্তু এই ভিক্ষাবৃত্তির পেছনে যে দৈন্য, যে ক্লৈব্য প্রকাশ পেয়েছে, তা একমাত্র দিব্য দৃষ্টিতেই ধরা পড়ে। তাই শ্রীকৃষ্ণ অর্জুনকে ত্রিগুণের বাইরে থেকে
গুণাতীত ভূমি থেকে নিরপেক্ষ দৃষ্টি থেকে তাকে স্বধর্ম পালনের উপদেশ দিচ্ছে। যে অর্জুন স্বধর্ম থেকে বিচ্যুত হচ্ছেন মোহবশে, এবং ক্ষত্রিয় হিসেবে তার সেই স্বধর্ম হলো দুষ্টের দমন ও শিষ্টের পালন। সেই দুষ্ট যদি তার আত্মীয় স্বজন হয়, নিজের পুত্র কলত্র গুরু পিতামহতাও হয়, পিতামহও হয়, তবু নিরপেক্ষভাবে তাকে দণ্ড দিতে হবে, সেই অন্যায়ের প্রতিবিধান তাকে করতে হবে। গুণের রাজ্য থেকে গুণাতীত রাজ্যে না যাওয়া পর্যন্ত এই বুদ্ধা বিশুদ্ধায়া যুক্তা হওয়া যায় না, যার কথা শ্রী কৃষ্ণ উপসংহারে ৮ অধ্যায়ে শোনাবে। যতদিন সে বুদ্ধি লাভ না হয়, ততদিন আমরা গুণের নাগপাশে আবদ্ধ, ততদিন শাস্ত্রই আমাদের অবলম্বন। সদ্গুরু, সদাগম ও সত্তর্ককে আশ্রয় করেই গুণের রাজ্য ছাড়িয়ে উঠতে হবে। তখন আর শাস্ত্রের কোনো প্রয়োজন থাকবে না। সর্বত সম্প্লুতোদক অবস্থায় বেদ ভেসে যাবে। বিধি নিষেধের পারে গিয়ে তখন উপলব্ধি হবে নিস্ত্রয়ী গুণপথে বীচ রতং কো বিধি কো নিষেধঃ। সেই নিস্ত্রয়ী গুণ্য বা গুণাতীত ভূমিতে নিয়ে যাওয়ার জন্যই গুণের বিস্তৃত পরিচয় তিনি দিলেন এই অধ্যায়ে, এবং তা থেকে নিষ্কৃতি পাবার পথ নির্দেশ করবেন তিনি আগামী 2 অধ্যায়ে। আমরা শুনব পরপর আগামী পর্ব সমূহে। আপনারা সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন এবং কখনোই নির্ভারত হয়ে থাকবেন না। নমস্কার। প্রাণারাম 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 প্রাণারাম। কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম প্রাণারাম প্রাণারাম।